হ্যালো বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি আরশোলা, ইঁদুর, টিকটিকি, মশা, মাছি, পিঁপড়ে রয়েছে। তবে এদের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে পড়ি। তখন বাজার থেকে নানা রকম ওষুধ, কেমিক্যাল কিনে নিয়ে আসি এদেরকে তাড়ানোর জন্য। আমরা যদি এত রকম ওষুধ, কেমিক্যাল না কিনে একটা টুথপেস্টের সাহায্যে আরশোলা, ইঁদুর, টিকটিকি, মশা, মাছি, পিঁপড়ে দূর করে নিই, তাহলে কেমন হয়? আজকে একটা টুথপেস্টের সাহায্যে সমস্ত সমস্যার সমাধান করব। চলো প্রথমে কি কি লাগছে তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে নিয়েছি একটা পাত্র। এই পাত্রটা আমি কোনো খাওয়ার জিনিসে ব্যবহার করি না। তোমরা বাড়তি একটা পাত্র নেবে যেটা কোনো ইউজ হয় না। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আটা। তোমরা চাইলে ময়দাও নিতে পারো, আটা না থাকলে আবার বেসনও নিতে পারো। আর আটা কিন্তু ইঁদুরের খুব পছন্দের একটা খাবার। নিয়ে নেব একটা ন্যাপথলিন। ন্যাপথলিন আমাদের সবার ঘরে থাকে। আর নিয়ে নেব 6টা লবঙ্গ। আমার ন্যাপথলিনটা একটু বড় সাইজ, তাই একটা নিয়েছি। তোমাদের ছোট হলে 2টো নিতে পারো। আর 6টা লবঙ্গ নিতে হবে। এই দুটোকে এবার একটা পেপারের মধ্যে রাখবো। রেখে কোনো পাথর কিংবা কোনো কিছু দিয়ে ভালো করে এটাকে গুঁড়ো করে নেব। খুব মিহি করে গুঁড়ো করব না, থেতো করে নিলেই হবে। তো এটাকে এইভাবেই থেতো করে নেব। তো দেখলে খুব বেশি মিহি করিনি, এইভাবে গুঁড়ো করে যে পাত্রের মধ্যে আটা নিয়েছি ওর মধ্যে এটা দিয়ে দেব। দিয়ে একটু মিশিয়ে নেব। সামান্য পরিমাণে টুথপেস্ট চামচে করে দিয়ে দেব। এইভাবে করে মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানোর পরে টুথপেস্টটা ভালো করে মিশে যাবে। এরপর নিয়ে নেব একটা প্রদীপ। এইরকম প্রদীপ আমাদের সকলের বাড়িতে কিন্তু থাকে। আর নেব সামান্য তুলো। তুলোটাকে একটু এইভাবে ছাড়িয়ে নেব। নিয়ে তারপরে মিশ্রণটা কিছুটা এর মধ্যে দিয়ে দেব, তুলোর মধ্যে। দেখো এইভাবে দিয়ে দেব কিছুটা পরিমাণ দিয়ে আস্তে আস্তে কিন্তু ভালো করে এটাকে মুড়ে নিতে হবে। খুব সাবধানে ভাবে মুড়িয়ে নেব যাতে মিশ্রণটা না পড়ে যায়। প্রদীপের মধ্যে এইভাবে দিয়ে দেব। প্রদীপটা কিভাবে ব্যবহার করব সেটা পরে দেখাচ্ছি। তো প্রদীপটাকে আমি পাশে সরিয়ে রাখছি। এবারে এই মিশ্রণের মধ্যে 1/2 চামচ সার্ফ দিয়ে দেব। তো আমি এখানে সার্ফ এক্সেল সার্ফ নিয়েছি, তোমরা চাইলে যে কোনো সার্ফ নিতে পারো। এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে ভালো করে মিশানোর পরে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। অল্প অল্প জল দিয়ে কিন্তু মিশ্রণটাকে এইভাবে মেখে নিতে হবে। খুব বেশি জল দিলে পাতলা হয়ে যাবে, খুব পাতলা হলে কিন্তু হবে না। আমরা যেইভাবে রুটি খাই, আটা মাখি, সেইভাবেই কিন্তু মাখতে হবে। পাতলাও না আবার খুব শক্তও না। ইঁদুর আটা, ময়দা, বেসন এইসব খেতে পছন্দ করে। এখানে আমি লবঙ্গ, ন্যাপথলিন, কোলগেট, সার্ফ ব্যবহার করেছি। এর ফলে এমনি একটা রিয়েকশন তৈরি হবে। যখনই ইঁদুর খাবে, ইঁদুরের খাওয়ার সাথে সাথে মাথা ঘুরতেই থাকবে। এর ফলে খাওয়ার সঙ্গে সঙ্গে ইঁদুর কিন্তু বাইরে বেরিয়ে যাবে। খুব ভালো করে আমার মেখে নেওয়া হয়ে গেছে। ছোট ছোট বলের মতো বানিয়ে নেব। তোমরা চাইলে যে কোনো সাইজের কিন্তু বানাতে পারো, ছোটও করতে পারো, বড়ও করতে পারো। এখানে দেখছো আমার কিন্তু প্রায় সব বলই বানানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব চাল। চালগুলোকে এইভাবে বলের উপরে মাখিয়ে নেব। তোমরা যে কোনো চাল নিতে পারো। আর ইঁদুর দেখবে চাল, ডাল এই সব জিনিসগুলো খুবই পছন্দ করে। এই চালের কারণে আরও আকৃষ্ট হয়ে ইঁদুর এর সামনে আসবে এটাকে খাওয়ার জন্য। এটাকে কিভাবে ব্যবহার করবে পরে দেখাচ্ছি। এই প্রদীপটার মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দেব। তোমরা চাইলে নিমের তেল দিতে পারো, নিমের তেল না থাকলে সরিষার তেল দিতে পারো। তুলোর গায়ে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এর মধ্যে একটা মিশ্রণ আছে, খুব সাবধানে করতে হবে। এইগুলো কোথায় কিভাবে ব্যবহার করব চলো দেখে নেওয়া যাক। গ্যাস ওভেনের মধ্যে কিছু কিছু খাবার থাকে। আর বিশেষ করে আমরা যখন রাতে লাইট অফ করে তখন খাবার খাওয়ার জন্য ইঁদুর ঘোরাঘুরি করে। বল বানিয়ে গ্যাসের তলায় কিংবা পাশে এইভাবে দিলে কিন্তু ইঁদুর খেয়ে নেবে। আর কিছুক্ষণ পর মাথা ঘুরতে শুরু করবে, তারপরে কিন্তু বাইরে বেরিয়ে যাবে। গ্যাস সিলিন্ডারে রাখার পরে দেখবে এই যে কর্নারগুলো থাকে এগুলো অন্ধকার থাকে। এখানে কিন্তু আরশোলা, ইঁদুর ঘোরাঘুরি করে। এখানেও এইভাবে বল দিয়ে রাখলে কিন্তু খুব সহজে খেয়ে নেবে। আর কিছুক্ষণ পরে রিয়াকশান কিন্তু বের হবে, ওরা খেয়ে বাইরে চলে যাবে। আমাদের যে মেন গেট থাকে ওরও কর্নার দিয়ে অনেক সময় আমাদের তেলাপোকা, আরশোলা, ইঁদুর কিন্তু আসে। এইভাবে গোড়ায় রাখলে কিন্তু খুব সহজেই ওরা খেয়ে নেবে
এবং বাইরের দিকে বেরিয়ে যাবে, বাড়িতে থাকবে না। অনেক সময় দেখবে রান্নাঘরে যে বেসিন থাকে তার নিচে একটা ড্রেন থাকে, ড্রেনের ওখান দিয়ে কিন্তু আরশোলা, ইঁদুর এইসব সমস্ত নানা রকমের পোকামাকড় বাড়িতে প্রবেশ করে। তো এখানে কিন্তু একটা দুটো বল এইভাবে দিয়ে রাখলে কিন্তু আর ওরা আসবেও না, অথচ আসলেও খেয়ে বেরিয়ে যাবে, মাথা ঘুরতে শুরু করবে। তো আমাদের আলমারির পাশটা কিন্তু কর্নারভাবে এইভাবে অন্ধকার থাকে, এর মধ্যেও এইভাবে দিয়ে দিলে কিন্তু ওরা বেরিয়ে যাবে। তাই আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এই সমস্ত বক্সগুলো থেকে যায়, যেগুলোর মধ্যে আমাদের নানা রকমের জিনিসপত্র আসে। এর মধ্যে কিন্তু আসলে সবসময় ডিম পাড়ে, এগুলো ঘরে পড়ে থাকলে। তো এর মধ্যে এইভাবে দিয়ে দিলে কিন্তু খুব সহজেই চলে যাবে আর ডিম পারবে না। তো এইভাবে বাথরুমের এই যে ড্রেনগুলো থাকে, এই ড্রেনের মধ্যেও কিন্তু এইভাবে দিয়ে দিলে তেলাপোকা কিংবা কোনো রকম পোকা মাকড় সব কিছুই কিন্তু খুব সহজেই চলে যাবে বাথরুমের এই ড্রেনে থেকে, আর আসবে না। ফ্রিজের পিছনটা অন্ধকার থাকে, এই ফ্রিজের পিছনেও একটা দুটো এই বল দিয়ে দেবে। প্রদীপটা কিভাবে ইউজ করবো চলো দেখে নিই। দেখো প্রদীপটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কিছু একটা দিয়ে দেশলাই দিয়ে এটাকে ভালো করে জ্বালিয়ে দেব। দেখো খুব ভালো জ্বলে গেছে। আমাদের প্রত্যেকের বাড়িতে এখন মশার উৎপাত খুব বেড়েছে, এইভাবে কিন্তু আমরা দেয়ালের কর্নারগুলোকে এইভাবে ঘোরাতে থাকি, তাহলে কিন্তু মশাগুলো সব ঘর থেকে বেরিয়ে যাবে এর একটা গন্ধে। তারপরে কিন্তু এইভাবে কর্নারে কিন্তু আমরা প্রদীপটা খানিকক্ষণ রাখলেও কিন্তু এর ধোঁয়াতে মশা সব বেরিয়ে যাবে, মাছিও হবে না ঘরেতে। তো তারপরে এইভাবে দেখো কর্নারগুলোতে আমি এইভাবে ঘুরিয়ে দিচ্ছি দেয়ালের চারিদিকে, এইভাবে ঘোরালেও খুব ভালো কাজে দেবে। তারপরে দেখবে বাথরুমে কিন্তু অসম্ভব মশার উৎপাত বাড়ে, তো বাথরুমেও কিন্তু এইভাবে দিয়ে দেবে। তারপরে দেখবে একটাও মশা থাকবে না এর একটা গন্ধে, কিছুক্ষণ পরেই কিন্তু দেখতে পাবে সব মশা উধাও হয়ে গেছে। তারপরে প্রদীপটাকে নিয়ে এইভাবে নিভিয়ে দেবে, নেভানোর পরে দেখবে একটা ধোঁয়ার সৃষ্টি হয়েছে, এই ধোঁয়ার কারণে কিছুক্ষণ এই ধোঁয়াটা বার হবে, তো এর কারণে কিন্তু সব মশা উধাও হয়ে যাবে। এইভাবে নিভিয়ে রেখে পরের দিন এই প্রদীপটাকে তোমরা ইউজ করতে পারবে। আর কেমন লাগলো টিপসটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো, আর বাড়িতে অবশ্যই ট্রাই করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।